সারা দেশের পেট্রোল পাম্পের পরিস্থিতি জানতে এবার পাবনায় চলে যাব। সেখানে আছেন সহকর্মী আহমেদুল হক রানা। রানা, আজকে ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? যেমন আপনি জানিয়েছিলেন যে সারা দেশে জ্বালানি তেলের একটা সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি পাবনার একটি পেট্রোল পাম্পের পাশে। সকাল থেকে এই যে তীব্র রোদ উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে শত শত বাইকার এবং গাড়ি পেট্রোল পাম্প, প্রত্যেকটি পাম্পেরই একই অবস্থা, ভিড় করছেন। আমি যে পাম্পে এখন অবস্থান করছি সেখানে সকাল থেকেই রয়েছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন এবং তারা পাম্পে তেল দিতে এসে অনেকে তেল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। পেট্রোল পাম্প মালিকরা যেটা জানিয়েছেন যে তাদের চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম হয়, তারা একটু বিড়ম্বনায় পড়ছেন এবং এই অবস্থা চলতে থাকতে পারে। মাঝে মাঝে তাদের কিছু অপ্রীতিকর অবস্থা রয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে পেট্রোল পাম্পগুলো পাবনায় মোট 7টি পেট্রোল পাম্প এজেন্সি, ডিস্ট্রিবিউটর এবং লাইসেন্সধারী বিভিন্ন দোকান মিলে মোট 67টি প্রতিষ্ঠানের বিপরীতে গতকালকে ডিজেল 3,70,000 লিটার, পেট্রোল 40,500 লিটার এবং অকটেন 18,500 লিটার সরবরাহ করা হয়েছে। এই পরিমাণ তেল তারা যতক্ষণ তেল থাকবে ততক্ষণ পর্যন্ত গ্রাহকদের দিবেন বলে জানিয়েছেন। তবে কিছুটা আসার কথা যে তেল সংকট, জ্বালানি তেলের সংকটের কারণে কৃষিকাজে ব্যাহত হওয়ার যে আশঙ্কাটা দেখা দিয়েছিল তা অনেকটাই কমে এসেছে। আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার আছেন এবং সেই ট্যাগ অফিসারের মাধ্যমে কৃষকদেরকে তেল বিতরণ করা হচ্ছে, যার ফলে কৃষিকাজে কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছেন। তেলের আরো খবর জানতে আমরা চলে যাব গঙ্গাচড়ায়। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, শুনতে পারবো তার কাছ থেকে গঙ্গাচড়ার অবস্থা। ধন্যবাদ রানা। আপনি যেমনটা জানিয়েছিলেন পাবনায় যে তেল পাম্পের যে অবস্থা, দীর্ঘ লাইন, আমার পিছনেও আমি যদি দেখাই আপনাকে, আপনার মাধ্যমে আমরা ক্যামেরা চোখের মাধ্যমে যদি দেখাই যে আমার দীর্ঘ সকাল থেকে তারা কিন্তু ভোর সকাল থেকেই তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এক গ্রাহকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন, মোটরসাইকেল বাইকার বলছেন, আমি রাত 2টার সময় কিন্তু এখানে গাড়ি রেখে গেছি। গাড়ি রেখে যাওয়ার কারণে কিন্তু সে প্রথম তেলটি সে সংগ্রহ করে, তার থেকে কিন্তু এই প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার লাইনে তারা তেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানকার তেল পাম্পের মালিক বলছেন তারা দুপুর 2টার থেকে কিন্তু তেল দেওয়া শুরু করেছে, কিন্তু দুপুর 2টার থেকে তেল দেওয়া শুরু করলেও কিন্তু এখন পর্যন্ত তেল দেওয়া শেষ করতে পারেনি তারা। আসলে আমার সামনে এই শিয়া ফিলিং স্টেশনের মালিক আছেন, ওনার সঙ্গে কথা বলতে চাই। আসলে এই তেল পাম্পে কি সমস্যা হচ্ছে? আসলে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে, আমরা যেটা উপলব্ধি করতেছি, এত বাইকারকে তেল দেওয়ার পরেও বাইক শেষ হচ্ছে না। এই মুহূর্তে আমি মনে করি আমাদের রংপুরের জেলা প্রশাসনের একটাই উদ্যোগ নেওয়া উচিত যে আমরা ফুয়েল কার্ড ছাড়া এর সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের একটাই দাবি, পাম্প মালিকদের ফুয়েল কার্ড এবং শেষ পাম্প আসতেছে, শত শত শেষ পাম্প তেল দেওয়ার পরেও শেষ পাম্প শেষ হচ্ছে না। অন্তত কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে শেষ পাম্প বিষয়গুলো কিভাবে একটা নির্দিষ্টভাবে তেল দেওয়া যায় সেই বিষয়ে আমরা সহযোগিতা কামনা করছি। এবং আমার সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে ফুয়েল কার্ড ছাড়া আমরা পরবর্তীতে শুনছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে ফুয়েল কার্ড ছাড়া কিন্তু তেল দিলে তাদের কিন্তু সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন। আর এখানকার যে স্থানীয়রা বলছে যদি একই যারা তেল নিচ্ছে তারা যদি বলে এই উপজেলা যদি সব পাম্পে একসঙ্গে তেল দেয় তাহলে হয়তো সুবিধা হবে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্টুডিওতে। ধন্যবাদ। সারা দেশের পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।